হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন ভোর 5টা, আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ডা। অর্থাৎ আমার ফ্রেন্ড মিজান ও তার অফিস কলিগ, ওরা ঢাকা থেকে আসছে। ওরা সে আজকে বীরসরায় সীতাকুণ্ড ঘোরাঘুরি করবে। তো আমাদের প্রথম প্ল্যান হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো সেই উদ্দেশ্যে আমাদের রওনা। তো আমরা সর্বপ্রথম সীতাকুণ্ড চলে আসছি, যেহেতু সকাল কিছু খাই নাই। তো এখন আমরা নাস্তা করে নিচ্ছি। আমাদের সাথে আরো মেহমান আছে। হাসান শালার ফুট খাইতে বসলে আর কোনো দিকে হুঁশ থাকে না, ও একটু খানার জন্য খুব পাগল। যাই হোক, আমরা চলে আসছি আপনার চন্দ্রনাথ পাহাড়ের কাছে। এখান থেকে আমরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিব, কারণ হচ্ছে যে এটা একটা দীর্ঘ জার্নি। কারণ হচ্ছে এটা প্রায় অলমোস্ট 1020 ফিট লম্বা। গতবার আমরা আরো একবার গেছি এখানে, এটাতে তখন আমাদের প্রথম হিসাবে আমাদের সময় লাগছিল প্রায় 3 ঘন্টার মতো শুধু যেতে। কারণ হচ্ছে এটা অনেক দীর্ঘ একটা রাস্তা। এটা হচ্ছে আমাদের আজকের সঙ্গী, ঢাকা থেকে আগত মিজানের অফিস কলিগ। তো আমরা মূলত আজকে ওদেরকে সঙ্গ দিব। তো আমিও হাসান চলে আসছি তাদের সঙ্গ দেওয়ার জন্য। তো সেই হিসাবে অনেকে এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠেন নাই, অনেকে নাম শুনছে। তো আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে পুরো জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক উচ্চ একটা পাহাড়, প্রায় 310 মিটার লম্বা। পাহাড়ে যাওয়ার পথে আপনারা এরকম অনেক কিছুই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। কারণ এই পাহাড়টা মূলত সীতা পাহাড় নামে, কারণ এটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে ওদের স্থান। ওরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন পূজা এখানে করে। আর এটা হচ্ছে যে সীতা পাহাড়ের ওঠার প্রধান যে ফটক বা গেট, এটা দিয়ে আমাদের প্রথম ঢুকতে হবে। যদিও আমাদের পাহাড় বেয়ে ওঠার কাজ এখনো, এখান থেকে আরো 10 মিনিট হেঁটে যেতে হবে, তবে মূল রাস্তা এখান থেকে শুরু। তো আমাদের সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। কারণ এত সুন্দর এই সীতা পাহাড়, এটা আপনার এখানে যদি আপনি কখনো আসেন তো এখানকার অনেক বর্ণনায় আপনারা শুনতে পাবেন, বিশেষ করে সীতাকে নিয়ে। তো চলেন আমরা সামনের দিকে যাই। যেহেতু আমাদের সাথে ঢাকার মেহমান, ওরা কি অবস্থা হয় জানি না, ওরা অল্পতে হাঁপাই পড়ছে। আর পুরো রাস্তা তো পরেই আছে। তো আমরা মোটামুটি ওদেরকে মোটিভেশন দেওয়ার জন্যই আমি আর হাসান, যাতে ওদের কোনো কষ্ট না হয়। তো আমাদের যাত্রা শুরু করতেছি, আমাদের সাথেই থাকবেন। কারণ এটার ফাঁকে ফাঁকে এত সুন্দর দৃশ্য আর ভিউ আছে যা আপনাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে। এখানে আপনার দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত ছুটে আসে এই সীতা পাহাড় দেখার জন্য। আপনার আরো মজার বিষয় হচ্ছে এখন আমরা প্রায় 6টার কাছাকাছি। তার মানে এত সকাল থেকে দেখেন কি পরিমাণ মানুষ এখানে ওঠা শুরু করে। অর্থাৎ আপনার যারা সকাল 6টা থেকে প্ল্যান নিয়ে উঠতেছে তারা 10টার মধ্যে নেমে যাবে। আর যেহেতু এরা ঢাকা থেকে আসছে, শুধু আমরা এতটুকুতে সীমাবদ্ধ থাকবো না, আমরা সীতা পাহাড় শেষ করে আরো অন্য একটা জায়গায় যাব, সেটাও আপনাদেরকে আমরা দিব, যেহেতু ওই জায়গাটাও অনেক সুন্দর একটা জায়গা। তো ভিউয়ার্স, আমরা অনেকটাই কাছে চলে আসছি। আমরা অলরেডি পাহাড় বেয়ে উঠতেছি, কিন্তু এটা এই সীতা পাহাড়ের অংশ। কিন্তু এখন আমরা মূল পাহাড় বেয়ে ওঠার কাছাকাছি চলে আসছে। মূল পাহাড় বেয়ে এখনো উঠে নাই। এটা হচ্ছে যে এখানকার খণ্ড চিত্র। আমরা যখন মূল পাহাড় বেয়ে উঠবো অবশ্যই আপনাদেরকে বলবো। আমরা এখনো সীতা পাহাড়ের জার্নি শুরুই করিনি, কিন্তু অলরেডি আমাদের অনেকে রেস্ট নেওয়া শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে যে হাঁপাই গেছে, অলরেডি অনেকটা টায়ার্ড হয়ে গেছে। কিন্তু এখন আমরা মেইন যে জার্নিটা সেটা এখনো শুরু করি নাই। অলরেডি দেখেন হাসানের পিঠ ভিজে গেছে। আমরা ওদেরকে নিয়ে একটু টেনশন করতেছি, যেহেতু ওরা ঢাকা থেকে আসে, আমাদের মেহমান, ওদের জন্য কোনো কষ্ট নয়, সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। তো আমরা চলে আসছি। দেখেন এটা হচ্ছে যে এই পাহাড়ের এটাই হচ্ছে এই সীতা পাহাড়ে ওঠার মেইন রাস্তা। এখানে 2টা রাস্তা আছে। এদিক দিয়ে হচ্ছে আপনাকে নামতে হবে, আর এইদিকে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আপনাকে উঠতে হবে। অর্থাৎ ওঠার রাস্তা এবং নামার রাস্তা আলাদা আলাদা আছে। আপনি ইচ্ছে করলে দুটো রাস্তা দিয়ে উঠতে পারবেন। এখানে ছোট একটা ঝর্ণা আছে, দুটো দিক দিয়ে উঠতে পারবেন, কিন্তু আপনার ওঠারটার মজা আলাদা, নামারটার মজা আলাদা। সুতরাং আপনারা যেদিক দিয়ে ওঠার রাস্তা সেদিক দিয়ে উঠবেন, এবং যেদিক দিয়ে নামার রাস্তা এদিক দিয়ে নামবেন। আরেকটা জিনিস বলে রাখি, নামার রাস্তাগুলো হচ্ছে যে আপনার সিঁড়ির ধাপ করা আছে। এটা অনেকের কাছে মনে হতে পারে যে ওঠাটা এদিক দিয়ে সহজ হবে, আসলে না।
আপনি যদি ভুলেও নামার রাস্তা দিয়ে উঠে যান আপনি খুবই কষ্ট পাবেন। সুতরাং ওঠার রাস্তা দিয়ে উঠবেন, কারণ ওঠার রাস্তাটা হচ্ছে যে আপনার মাটির, অর্থাৎ একটু খাড়া হইলেও মাটির সমতল আপনি ইচ্ছে মতো পা রাখতে পারবেন। কিন্তু নামার রাস্তাগুলো হচ্ছে সিঁড়ে, অর্থাৎ প্রচুর খাড়া, যার কারণে আপনার এক স্টেপ থেকে আরেক স্টেপে উঠতে আপনার খুবই কষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে থাকেন, দেখেন এখন প্রায় 6:10-15 মতো বাজে। কি পরিমাণ মানুষ এখানে আসছে বলার মতো না। আমরা অনেককে জিজ্ঞেস করছি, আপনার চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ছাড়াও অনেকে বিভিন্ন যে ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসছে মূলত এই চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে। আবার অনেকে আপনার ঢাকা থেকে রাতে রওনা দিছে, সকালে পাহাড় উঠতেছে, যেমন আমাদের সাথে আছে কয়েকজন। আর অবশ্যই আপনারা যদি কেউ এখানে আসেন তো আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু করছিলাম সেখানে 20 টাকা করে একটা বাস পাওয়া যায়, যেটা আপনার উঠতে খুবই সহযোগিতা করবে, এবং এটা আপনার যাওয়ার সময় 10 টাকা দিয়ে আপনি ব্যাগ দিতে পারবেন, অর্থাৎ অর্ধেক দাম। তো সেক্ষেত্রে আপনারা 20 টাকার দিকে অবশ্যই না তাকিয়ে বাস একটা নিয়ে নেবেন। বাস যে কী পরিমাণ উপকার আসবে আপনি এখানে আসলে বুঝবেন। আমি আপনাদেরকে এখান থেকে কথার ফাঁকে ফাঁকে একটু ঘোরায় ঘুরে ভিউ দেখাচ্ছি, আপনারা এদিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কত সুন্দর এই জায়গাটা। দেখেন এখানের দর্শনার্থী যারা আসে তাদের বিভিন্ন খাবার বিক্রি করার জন্য এখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা আছে তারা কত কষ্ট করে এই খাবারগুলো বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ওঠার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা এই সব দোকান নিয়ে বসে আছে শুধুমাত্র এই দর্শনার্থীদের বেচার জন্য। আমার অবস্থা দেখেন আমি কি অবস্থা, এখনও 3/1 তো দূরের কথা, আধা ভাগও 3/4 উঠি নাই, এখনই এই অবস্থা। আমরা মোটামুটি বসে পড়ছি, সবাই টায়ার্ড। আপনি এখানে আসলে আপনার উঠতে যতই কষ্ট হোক না কেন, কিন্তু আপনার সবশেষে আপনার ভালোই লাগবে, কারণ এখানকার পরিবেশটা এরকম। আপনি যখনই যেখানে যে মুহূর্তে হাঁপায় বসে পড়বেন সেখান থেকে এর সৌন্দর্য আপনার চোখে পড়বে এবং আপনার মন ভালো করে দিবে। দেখেন পাহাড় থেকে বঙ্গোপসাগর, মনে হবে যেন সবকিছু আপনার চোখের নিচে, মনে হবে না, সত্যি সত্যি আপনার চোখের নিচে, আপনার নিচে সব। এখান থেকে সাগর এবং আকাশ এবং পাহাড়ের একটা সৌন্দর্য আপনি এক পলকে উপলব্ধি করতে পারবেন। আমরা এখানে বসে পড়ছি কারণ আমরা অলরেডি টায়ার্ড। দেখেন কি অসাধারণ ভিউ, দেখার মতো। যেহেতু আমরা আজকে 2টা প্ল্যান নিয়ে বের হয়েছি, মানে আমরা আজকে একই দিনে 2-3 জায়গায় যাব, তো আমরা যাত্রা আবার শুরু করে দিচ্ছি। মোটামুটি অর্ধেকটা পথের বেশি। আমাদের হাসান ও খুবই এক্সপার্ট পাহাড় বাইতে, ও এর আগেও 2-3 বার আসছে, ও এদিক দিয়ে খুব ফাস্ট, খুবই প্রচুর এনার্জি ওর, মানে বলে বোঝানোর মতো না। তো আমরা মোটামুটি অর্ধেকের একটু বেশি চলে আসছি। তো আমাদের এখানে একটু আর মিনিমাম 15-20 মিনিট রেস্ট নিব, কারণ অলরেডি সবাই এত পরিমাণ ক্লান্ত হয়েছে যে বলার মতো না, সবার অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে আমি আপনাদেরকে এখানকার আশেপাশের ভিউ একটু দেখাবো। দেখেন কি সুন্দর পাহাড়ের উপর থেকে পাহাড়ের ছবি। আমরা মূলত আমাদের স্থান হচ্ছে, গন্তব্যস্থান হচ্ছে ওইটা, আমরা ওই জায়গায় যাব যেটা আপনারা দেখলেন। এই রাস্তা পার দিয়ে আপনার ওইখানে যেতে হবে আমাদের। এখান থেকে আরো মিনিমাম আমাদের আধা ঘন্টারও বেশি লাগবে সময়। আপনার খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর ভিউ আর এত সুন্দর এই পাহাড়টা আপনার খুবই ভালো লাগবে। আমাদের বড় ভাইরা ঢাকা থেকে আসছে, জানি না ওনাদেরকে আমরা কিরকম হেল্প করতেছি, ওনারা আমাদের থেকেও এক্সপার্ট।
আর আমি তো অলরেডি ভিডিও করা নিয়ে ব্যস্ত, যার কারণে আমি ওনাদের মোটামুটি খেয়াল রাখতেছি না, যা করার হাসানি করতেছে। প্রচন্ড রকমের খাড়া পাহাড় আপনি এখানে পাবেন। এই দিকগুলো আপনি খুবই সচেতনতার সাথে অবলম্বন করতে হবে। অনেকে আসে পাহাড় দেখে তাড়াহুড়া করে ফালাফালি করে, কিন্তু এখানে আপনাকে ফালাফালি করা যাবে না। প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাকে হিসাব করে চলতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরমের কারণে অনেকের মাথা ঘোরায়। তো সেই ক্ষেত্রে আপনার ফালাফালি হয়তো আরেকজনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি অলরেডি। ফাইনালি আমরা চলে আসছি সেই জায়গায়, কারণ এতটা রাস্তা ভিডিও করা অসম্ভব। কারণ হচ্ছে যে আপনার এখানে নিজের হাঁটতেই খুব টায়ার্ড হয়ে যেতে হয়। ভিডিও করা খুবই টাফ। অনেক ভিডিও আছে, ওরা কেমনে করছে আমি জানি না, তবে আমি যতটুকু পারছি এতটুকুই। তো এটাই হচ্ছে সেই জায়গা। আমরা এখানে ওঠার জন্য আমাদের অলরেডি প্রায় 9টা বেজে গেছে, কারণ আমরা যদি 6টায় যাত্রা শুরু করি, অলরেডি আমাদের উঠতে প্রায় 2.5 ঘন্টার বেশি লেগে গেছে। মানে 9টার কাছাকাছি, 8:30 প্লাস। আর যেহেতু আমরা পথে প্রচুর সময় বসেছিলাম, অর্থাৎ রেস্ট করছি, এটা হচ্ছে সেই মন্দির যেখানে আপনার আমাদের হিন্দু সম্প্রদায়েরা এখানে প্রতিনিয়ত আসে তাদের পূজার কাজ সম্পন্ন করতে, এখনো আছে। অসাধারণ অসাধারণ ভিউ। এখানকার আপনার শীতল বাতাস আপনার মন প্রাণ এত সবকিছু জোড়ায় যাবে, এবং আপনি যে কষ্টটা করছেন সবকিছু আপনি ভুলে যাবেন এখানকার ভিউ দেখলে। আপনি যে পরিমাণ কষ্ট করে আসছেন, এখানে আসার পর আপনার এক ছটকা বাতাসে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো আমরা যেহেতু এই এত কষ্ট করে এখানে আসছি, আমরা এখানে মিনিমাম আধা ঘন্টা সময় ব্যয় করব। এটার চারিপাশটা ঘুরে ঘুরে দেখবো। যেহেতু আমাদের ঢাকা থেকে মেহমান আসছে, ওরা এই সেটা পাহাড় দেখার জন্য আসছে, তো তাদেরকে আমরা অনেকটা সময় দিব। এটা হচ্ছে নামার রাস্তা। তো আমরা নেমে যাওয়ার সময় আপনাদেরকে দেখাই। আপনারা মন্দির থেকে নামতেই প্রথমে এরকম ছোট একটা খাওয়া দাওয়ার বাজার পাবেন। এখানে বিভিন্ন রকমের ফল ফ্রুটের বিভিন্ন উপায়ে কেটে কুটে বিক্রি করা হয়, যেমন আম ভর্তা, আপনার পেয়ারা ভর্তা, আনারস ভর্তা, তারপর হচ্ছে ক্ষীরা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখন একটা দোকানের সামনে আসছি, যিনি লেবুর পিনিক বিক্রি করে। দেখেন কিভাবে লেবুর পিনিক বানানো হয়। একটা লেবুকে ছুলে কুচি কুচি করে কেটে একটা পাত্রে নিয়ে ফেলা হবে। তারপরে সেখানে লবণ মিশ্রিত মরিচের গুঁড়া এবং কাসুন্দি, যেটা বাজারে পাওয়া যায় সেটা, কাসুন্দি দিয়ে নাড়াচাড়া ঘাটা দিয়ে আপনাকে দিবে। এটার নাম হচ্ছে লেবুর পিনিক। আমরা প্রথমে এক বাটি খাইছি, আমাদের কাছে ভালো লাগছে, তো আমরা সেকেন্ড বাটির অর্ডার দিছি। দেখেন লেবু খুব টক। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে রাখি, নামার সময় একটা জিনিস সবাই জানে, ওঠার থেকে নামতে খুব সহজ, কিন্তু নামার সময় এই চন্দ্রনাথ পাহাড়ে এত খাড়া খাড়া আপনি সিঁড়ি পাবেন যেগুলো আপনার খুবই ভয় লাগবে। তো সুতরাং আপনারা খুবই সাবধানের সাথে নামবেন, কারণ এইগুলো অতিরিক্ত খাড়া। কারণ খাড়া পাহাড়কে কেটে সিঁড়িগুলো করা, তো অনেকে জোরে জোরে নামার সময় অনেক বিপদ এখানে ঘটছে পূর্বে। তো আপনারা এদিক দিয়ে খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ
নামতে যদিও ইজি, কিন্তু সিঁড়িগুলো এত খারাপ মানে বলার মতো না। আমার নিজেরই কয়েকটা স্টেপ দেখে ভয় ভয় পেয়েছি। আমি যেহেতু পূর্বেও আসছিলাম, কিন্তু পূর্বে থেকে অনেকটাই কাজ করা হয়েছে। পূর্বে আরো কম ছিল সিঁড়ি, এখন অনেকটাই কাজ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুবই বিপজ্জনক, সেটা হচ্ছে সিঁড়িগুলো অত্যন্ত খাড়া। দেখেন কি পরিমাণ খাড়া, এর চাইতেও ভয়াবহ খাড়া আছে সামনে, আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই থাকুন আমাদের এই নামার পর্ব, আপনাদের ভালো লাগবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি আগেও বলছি, এখানে পয়েন্টে পয়েন্টে বিভিন্ন দোকান। এখানের রেটগুলো বাইরে থেকে একটু বেশি। আর এটা কি কারণে বেশি, এটা আপনাদেরকে বলে বোঝানোর কিছু নাই। যাত্রাপথে এরকম একটা গুহার মতো যা পাবেন, খুবই সুন্দর একটা প্লেস। আমার খুবই ভালো লাগছে। গতবার আমি এখানে শুয়ে শুয়ে ছবি তুলছিলাম, যদিও এখন এটাকে একটু কেটে ছেটে রাস্তাটা অনেকটা একটু বড় করা হয়েছে। আগে এই পাহাড়ে হেলান দেওয়া যেত রাস্তা থেকে, কিন্তু এখন একটু এটাকে কেটে ছেটে রাস্তাটা বড় করা হয়েছে। প্রচুর দর্শনার্থী এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে। তো এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা যাত্রা শুরু করছিলাম। ওইটা ওঠার জায়গা, আর এটা হচ্ছে নামার জায়গা। তো আপনাদেরকে অল্প পরিসরে আমি এই সীতা পাহাড়ের ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। কেমন হচ্ছে আমি জানি না, তারপরও আপনারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আপনাদের হাতেই সব কিছু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।